আমাদের সঙ্গে স্যারও চলে এসছে, বলছিলাম তিনজন যাবো, অলরেডি স্যার বাইক চালাচ্ছে, আমরা দুজন পিছনে বসে আছি। তো চলো, টোটাল হচ্ছে বাবাল হতে চলেছে, এসছি আমরা। এই যে ভাই, আমি, স্যার রয়েছে, মোটামুটি এই যে চলে এসছি নদী পাড়ে। আরে বাস কি ডোবা শুরু করেছিলাম, দেখো বন্ধুরা, দেখো দেখো দেখো, তোমরা দেখো ভোলা ভাইয়ের কীর্তিটা দেখো। সব কাঁপতিছে, আবার নেমে গেছে। পাশের বাড়ির বউ মাছ, নতুন বউ, দেখতেই পাচ্ছ। আর কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজতে চলছে। আর আজকে স্কুল ছুটি। তো স্কুল ছুটির পেছনে কারণ হচ্ছে পৌষ খন্টন যে ব্যাপারগুলো রয়েছে, সেটার জন্য স্কুল ছুটি রয়েছে। আমি আর ভাই বেরিয়ে পড়েছি, হুট করে প্ল্যানিং হয়েছে যে আমরা যাচ্ছি গেঁওখালিতে যাচ্ছি, নদীতে ডোবা হবে। নদীতে ডোবা হবে, আর একজন স্যার আছে। তো যাই হোক, ওখানে স্যার আসবে, তো এলে আমরা তিনজন একসঙ্গে যাব, প্রচুর বাবাল হবে। তো তোমরা মোটামুটি দেখতে থাকো, আর এনজয় হতে চলেছে, সবটাই তোমরা পাবে। দেখতে পেলে আমাদের সঙ্গে স্যারও চলে এসছে, বলছিলাম তিনজন যাবো, অলরেডি স্যার বাইক চালাচ্ছে, আমরা দুজন পিছনে বসে আছি। তো চলো, টোটাল হচ্ছে বাবাল হতে চলেছে গেঁওখালি নদীতে, প্রচুর ডোবা হবে, প্রচুর মজা হবে। মোটামুটি যা করবো সবটাই তোমাদের কাছে নিয়ে আসবো, তো দেখতে থাকো। এখন বর্তমানে যাওয়া যায়, এসছি আমরা। এই যে ভাই, আমি, স্যার রয়েছে, মোটামুটি এই যে চলে এসছি নদী পাড়ে। এবার প্রচুর মজা হতে চলেছে, সানটান করবো, মানে একদম জোরালো প্ল্যানিং, সানটান হবে। তো সবটাই তোমরা দেখতে পাবে, বর্তমানে এখানে উপস্থিত হয়ে গেছি। তো চলো, তারপরে যা করবো সবটাই তোমাদের কাছে নিয়ে আসবো। শুধু কি নদীতে ডুবলে হবে, খেতেও তো হবে। তো সেই জন্য গেঁওখালি বাজারে চলে এসেছি, এবং গেঁওখালি বাজার থেকে নিয়ে নিয়েছি গরম গরম পকোড়া, এবং সেই সঙ্গে স্প্রাইট নিয়েছি, আর একটা দো পেঁয়াজি টেস্ট করে নিচ্ছি আমি, ভাই, স্যার। খারাপ নয়, দু পেঁয়াজিগুলো কিন্তু ভালোই লাগছিল, আর গরম গরম ছিল, খেতেও বেশ ভালো লাগছিল। এরপর যখন আমরা পকোড়া টেস্ট করবো তখন তোমাদেরকে বলবো। আর দোকানটা রয়েছে পার্টিকুলার হচ্ছে গেঁওখালি রোডেতেই রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, সঙ্গে আমাদের চেয়ার রয়েছে, নতুন চেয়ার। যখন গেঁওখালি আসি তখন মা বলছিল নতুন চেয়ার কিছু নিয়ে আসবে, এই বলে আমরা মোটামুটি 3টে চেয়ার নিয়েছিলাম। প্রথমে আমরা এই জায়গায় এসে চলে গেছিলাম গেঁওখালি বাজার, সেটা তোমাদের সঙ্গে একটু আগে শেয়ার করলাম। সেখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আবার সেম জায়গায় চলে এসেছি, আর এসেই প্রথমে টেস্ট করে নিচ্ছি স্প্রাইটটা। আর এই যে টোটালটা দেখতে পাচ্ছ, একদম গেঁওখালি নদীর সামনে, ভিউটা সেই লাগছে, সত্যি সেই লাগছে। এরপরে যা করবো সবটাই তোমাদের কাছে নিয়ে আসবো, খুব বেশি এনজয় হতে চলেছে, দেখতে থাকো। এরপর আমরা গুটি গুটি পায়ে নেমে যাচ্ছি আমি আর স্যার নদীতে। নামার সঙ্গে সঙ্গে বন্ধুরা, জলটা যেন কারেন্ট শট দিচ্ছে, কি ঠান্ডা। আর নেমেই কি বলছিলাম তোমরা একটু শোনো। দেখো নদীটা, দেখো কি ঠান্ডা। আরে বাস কি ডোবা শুরু করেছিলাম নেমেই, দেখো বন্ধুরা। ও ভাই, ক্যামেরা ধরে পোজ দিতে নামছি, আমি আর স্যার অলরেডি নেমে গেছি, আর বাবাল শুরুও হয়ে গেছে। জল শুরু হয়ে গেছে আমাদের জলে ডুবা। এই যে এরপর দেখো বন্ধুরা, ভূগোল স্যার ভোলাকে ধরে কি চব্বটা করছিল, দেখো তোমরা একবার। এরপর বন্ধুরা সানগ্লাস পরে ডুব মেরেছি, দেখো। ভোলা ভাইয়ের কীর্তিটা দেখো তোমরা। এইবার ভূগোল স্যারকে ধরে জাপটে ধরে দুম করে জলে পড়ে গেছে, সব কাঁপতিছে, আবার নেমে গেছে। জোর রকমই চলছে বাবাল, ডোবা চলছে। এরপরে হচ্ছে আমরা কয়েকটা ছবি তুলবো। মোটামুটি এই যে দেখতে পাচ্ছ, পুরো ভিউটা সেই লাগছে, সেই সেরা লাগছে, চার সাইডটাই দেখাচ্ছি, আর টোটাল বাবলামি চলছে। এরপর আমাদের কিছু খাওয়ার দাওয়ার, তো তোমরা তো মানে তোমাদেরকে তখন দেখিয়েছিলাম, খাওয়ার দাওয়ার আছে, সেটাও মানে খাওয়া হবে, সেই পোর্শনটাও নিয়ে আসবো। আর এখন মস্তি চলছে, এভাবেই চলবে মোটামুটি। যাই হোক, কিছু না কিছু পোর্শনে অবশ্যই তারপরে তোমাদের কাছে আসছি। দেখো গাইস, স্যার আমাদের পানি কপটির মতো ডুবছে। পাশের বাড়ির বউ মাছ, নতুন বউ, দেখতেই পাচ্ছ। এই যে নতুন বউ।
শুরু হয়ে গেছে মোটামুটি পকোড়া খাওয়া, এই যে চলছে পকোড়া খাওয়া ভাই আর স্যার চলছে, এবার আমিও খাবো। এই যে দেখতে পাচ্ছ পকোড়া, তখন তো দেখলে তোমরা আমরা কিনেছিলাম, আর তখন স্নান করছিলাম, স্নান করতে করতে তোমাদেরকে বলেও ছিলাম যে আমরা উঠে এসে খাবো, আর খাওয়া চালু হয়ে গেছে অলরেডি, এবার আমি খাবো। এরপর শুরু করছিলাম পকোড়া খাওয়া আমি। সত্যি কথা বলতে পকোড়ার টেস্টটা কিন্তু খুব ভালো, এই যে তোমাদেরকে দেখাচ্ছি পুরো একদম চিকেন টিকেন যেগুলো দেওয়া ছিল মোটামুটি ভালোই ছিল, আর দামটা নিয়েছিল 15 টাকা পিস। এবং সেই সঙ্গে স্যারকে আর ভোলাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, বললো খুব ভালো লাগছে, এই যে হাত দিয়ে দেখাচ্ছে ভালো লাগছে। আর দোকানটা তো বলেইছি গেউখালি রোডেতে রয়েছে, গেউখালি একদম রোডে মানে যাওয়ার সময় ডান হাত দিতেই পড়ছে দোকানটা, খুব ভালো, সসের সঙ্গে খেতে খুব ভালোই লাগছিল, টেস্টটা সত্যিই ভালো ছিল, অসাধারণ। আর এরকম নদীতে ডুবে আসার পর রোদে বসে বসে পকোড়া খেতে কার না ভালো লাগে, সত্যিই ভালো লাগছিল। পকোড়া খাওয়া হলো, এবার স্প্রাইট খেতে হবে। পকোড়া তো দেখলে আমরা খেলাম, তো এবার স্প্রাইটের পালা। একে হচ্ছে মানে নদীতে স্নান করেছি, তারপরে স্প্রাইট, মানে তারপরে শ্যাম্পু মেখেছি, মানে জোর রকমই ফাঁসবো মোটামুটি যে লেভেলে শরীর খারাপে পড়বো। তো যাই হোক মোটামুটি মস্তি তো করে নিয়েছি, শরীর খারাপে পড়লে তোমরা তো আছো, কোনো অসুবিধে নেই। স্যার দেখো খেয়ে দিয়ে পাইচারি করছে, পেটটা মানে যেটা খাওয়া হয়েছে সেটা কমাচ্ছে আর কি। চলছে এখন মোটামুটি আমি তো স্প্রাইট খেলাম, এবার ভাই খাচ্ছে দেখতেই পাচ্ছ, খালি গায়ে গামছা একদম দিয়ে রাউডি রাউডি লুক নিয়েছে, এই যে স্প্রাইট খাচ্ছে। আর এপাশে বাড়ি যাবো বলে মোটামুটি সব চলছে, জামা তো ভিজে গেছিলো, জামা শুকনো চলছে, আর এপাশে এখন চলছে স্প্রাইট খাওয়া। তো এইভাবেই মোটামুটি আমরা এরপর এখান থেকে বেরোবো, তো তোমরা সাথে থাকো। বাড়ি চলে এলাম, তো মোটামুটি নদীতে ডোবা হয়ে বাড়ি চলে এসেছি অলরেডি, এখন থেকেই নাকি শিগুন টিগুন চলে এসছে, জানি না শরীরটা কি খারাপ হবে। তো যাই হোক এনজয়টা জোরালো হয়েছে, আর যেটুকু এনজয় করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি। জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো, যদি তোমাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পটাতে কোন প্রশ্ন তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে, আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও, যাতে সবাই ভিডিওটার উপভোগ করতে পারে, আনন্দ নিতে পারে ভিডিওটা থেকে। তো যাই হোক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো, যাতে তোমার সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব সারনি চট করে সাবস্ক্রাইব সেরে আমার পাশে থেকো, যাতে তোমাদের সামনে এরকম মজাদার মজাদার ইন্টারেস্টিং গল্পগুলো নিয়ে হাজির হতে পারি। তো চলো, আবার পরে নতুন একটি গল্প নিয়ে তোমার কাছে হাজির হবো, ততক্ষণ যদি সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।